আজকে বাপ বেটি মিলে ধানের আটি রাখার জন্য সুন্দর একটা জায়গা তৈরি করে ফেললাম। আমরা মানুষের খাবার যতটা যত্ন সহকারে রাখি তার চেয়ে বেশি যত্নে রাখার দরকার হলো গরুর খাবারটা। এর কারণ হলো আমরা মানুষ মুখে বলতে পারি কোন খাবারটা ভালো হয়েছে আর কোন খাবারটা ভালো হয়নি, কিন্তু পশু পাখি তো এই জিনিসটা বলতে পারে না যে কোনটা ভালো হয়েছে আর কোনটা ভালো হয়নি। তাই আজকে গরুর খাবার রাখার জন্য সুন্দর একটা জায়গার ব্যবস্থা করতেছি। তো আমরা প্রথমে কিছু বাঁশ কেটে নিছিলাম আর বাঁশগুলা মাঝখান দিয়ে একটা করে ফালা দিয়ে নিছি। বাঁশগুলা যদি মাঝখান দিয়ে দুই ভাগ করে ফালা করে না নিতাম তাহলে ডাবের উপর দিয়ে দিলে বাঁশগুলা গড়াগড়ি পারতো, এ পাশ থেকে ও পাশে চলে যেত যখন আটি রাখতাম। আমরা প্রথমে 3টা বড় বড় বাঁশ নিচ্ছি এবং দুই সাইডে 2টা বাঁশ দিছি, মাঝখানে 2টা বাঁশ দিছি। এটা খুঁটি হিসেবে আমরা ব্যবহার করছি। এই বাঁশের ডাবগুলোর উপরে একটা একটা করে বাঁশের ফালা আমরা রাখছি, যেভাবে চাংড়া পাতা হয় সেম ভাবে কিন্তু আমরা রাখছি। আর এটা কিন্তু পাতলা পাতলা করে দিছি, খুব বেশি ঘন দেইনি। আমরা যেহেতু আটি রাখবো তাই খুব বেশি ঘন দেওয়ার দরকার নাই, পাতলা পাতলা দিলে হবে। যখন বসার চাংড়া পাতা হয় তখন ঘন ঘন দিতে হয়। অলরেডি কিন্তু আমাদের চাংড়াটা পাতা শেষ হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন এতটুকু করে পাতলা পাতলা দিছি। এগুলোর উপর আটি রাখলেও কিন্তু নিচ দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা একবারেই নাই। চাংড়া পাতার কাজ শেষ হয়ে গেছে, এখন এটার উপরে আটিগুলো রাখতে হবে আর এক সাইড থেকে আটিগুলো রাখতে হবে। খুব সাজিয়ে সাজিয়ে রাখতে হবে যেন এটার উপরে আরো আটি রাখা যায়। তো দুইজনে দুই পাশ দিয়ে আটি সাজিয়ে সাজিয়ে রাখতেছি। এভাবে আটি গুছিয়ে গুছিয়ে রাখলে একসাথে অনেকগুলো আটি রাখা যায় আর আটি ইঁদুরে কাটার সম্ভাবনা একবারেই থাকে না। আর যদি এমনিতে আটি নিচে ফেলে রাখতাম তাহলে অনেক আটি ইঁদুরে কেটে ফেলতো, তখন দেখা যেত অনেক খ্যার গরুর জন্য শর্ট পড়তো। এজন্য কিন্তু আমরা এইভাবে বুদ্ধি করে রাখতেছি। যে কোনো জিনিস বুদ্ধি করে করলে সেই জিনিসটা অনেক বেশি ভালো হয় আর অনেকদিন টেকসই হয়। এর কথাটা কিন্তু 100% সত্যি। তো আমার বাবা কিন্তু অন্যভাবে রাখতেছিল, তো আমি এভাবে দেই না। আমি বললাম যে এভাবে রাখলে সবচেয়ে বেশি ভালো হবে, তো এভাবেই বুদ্ধি করে রাখতেছি। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে মানুষের খাবার শর্ট পড়লে কিন্তু খুব সহজে ম্যানেজ করা যায়, কিন্তু গরুর খাবারটা শর্ট পড়লে খুব সহজে ম্যানেজ করা যায় না। কেননা খ্যার জিনিসটা সব সময় পাওয়া যায় না আর সব জায়গায় পাওয়া যায় না। গরুকে তো খ্যার ছাড়া একদিনও রাখা যায় না, এজন্যই কিন্তু আমরা খ্যার জিনিসটা খুব যত্ন সহকারে রাখি। আর বর্তমানে কিন্তু গ্রামেও খ্যারের দাম অনেক বেশি। কিছুদিন আগে আমাদের গরুর জন্য খ্যার ছিল না, তো অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও কিন্তু আমরা খ্যার পাই নাই। আর এখন ধান কাটা হয়ে গেছে, এখন তো খ্যার পাওয়া যাবে, তবুও কিন্তু খ্যারের অনেক দাম। এজন্য সবগুলো আটি খুব যত্ন সহকারে রাখবো যেন ইঁদুরে কোনোভাবে না কাটতে পারে। আর নিচে থাকলে কিন্তু অনেক আটি পচেও যায়, ইঁদুরও কেটে ফেলে। আর এইভাবে রাখলে একটা আটিও পচবে না আর ইঁদুরও কাটবে না। আমরা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আটিগুলো রাখতেছি আর এটার উপর আরো অনেক আটি রাখা হবে। আস্তে আস্তে আটি রাখা হবে, যেগুলো এখন সামনে ছিল সেগুলো এখন রাখতেছি, কিছুক্ষণ পরে আরো এটার উপরে দেওয়া হবে। এভাবে আটি রাখলে দেখতেও কিন্তু খুব সুন্দর দেখা যায়। এমনিতে তো এক সাইডে রাখলে অনেকটা এলোমেলো দেখা যায়, তো এখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটা আমি কাজ করতে করতে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।